হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 10:10। তো আকাশ বেরিয়ে গেছে। আকাশ আজ বেরোতে একটু আমার জন্যই দেরি হয়ে গেছে, একটু ব্যাংকিংয়ের কাজ বাজ ছিল। তো ব্যাংকে যেতে লাগতো, ও সেটা অনলাইনে বসে করে দিল। তো ওই জন্য ও বেরোতে একটু দেরি হয়ে গেছে। আর আমারও দিনটা শুরু করতে তোমাদের সাথে দেরি হয়ে গেল, কারণ ও না বেরোলে না আমার সময় হয়ে ওঠে না। এই যে সকালে বেরিয়েছে, দেখো গামছাগুলোর কি অবস্থা। এই গামছাটা কোনো কাজে লাগেনি, কিন্তু ও নিয়েছিল স্নান করতে যাবে বলে। আর এই গামছাটা একটু ছিঁড়ে গেছে, ওই জন্য আর মা ইউজ করতে দেয়নি। এটাকে পাট করে রাখতে হবে জায়গা মতো। আর এই গামছাটাও ইউজ করেছে, মেলতে হবে, এরমভাবে রেখে দিয়ে চলে গেছে। তো এটা মনে হয় সব ঘরেরই কাহিনী একই রকম। তো গাছপালায় সকালবেলা একটুখানি টেক কেয়ার করে নিয়েছি, জল টল যা যা দেওয়ার। আর কালকে সব স্নান করিয়েছি গাছগুলোকে। তো আর এই আকাশ বেরিয়ে গেল, একটু গাছপালার দিকে চোখ রাখতে রাখতে এই গাছ পেলাম, অ্যাগ্রোনিমা আর কি, যেটা আমার ঘরে যেটা বসানো রয়েছে। আর আমি এই গাছটা বসিয়ে খুব মজা পেয়ে গেছি, কারণ খুব কম যত্নে একদম তত্তর করে বেড়ে যাচ্ছে, একদম ভর্তি ভর্তি পাতা হচ্ছে, ওই জন্য খুব মজা পেয়ে গেছি। তো এই যে আবার কেটে নিয়ে এসেছি শিকড় সময়। এটা ওই ওপরে রান্নাঘরে দেখিয়েছিলাম না, একটা কন্টেনার আমি মাটি ভর্তি করে রেখেছি, ওই কন্টেনারটায় বসাবো, ওই জন্য এখানে রেখেছি। নিয়ে যেতে হবে না তো, নেতিয়ে গেলে না অসুবিধা। তো নিয়ে যাব, নিয়ে গিয়ে বসিয়ে দেবো। আর এই যে আমার ছেলে এখানে শুয়ে রয়েছে, ল্যাদ খাচ্ছে আর কি। আর শান্টুকেও খাইয়ে দিয়েছি, আকাশও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি টিফিনটা করব। চা বিস্কিট খেয়েছি সকালে, ওই জন্য একটু ডিলে করছি। তো চলো আস্তে ধীরে যাই এবার রান্নাঘরের দিকে। আজকে পোস্ত আর টক ডাল হওয়ার কথা ছিল, কিন্তু বাবা একটু ফ্ল্যাটে কাজ বাজ রয়েছে, তো ওই দরজার হ্যান্ডেলগুলো লাগানো নেই, ওগুলো সব লাগাতে লাগবে। ওই জন্য বাবা গেছে ফ্ল্যাটে সকালবেলায়। তো বাবা আম টাম আনতে পারেনি। তো দেখি মাকে বলি বিউলির ডাল আর পোস্ত করতে, আর বেগুন ভাজা, এই আজকে মেনু থাকবে। কারণ কালকেই মাংস খেয়েছি, আর মাছটা আনার বাবা একদম এখন টাইম পাচ্ছে না। বাবা প্রচণ্ড পরিমাণে এখন ফ্ল্যাট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর চলো সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। আর যারা ইটিং চ্যানেল দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারো। আরবি ইটিং শো চ্যানেলের নাম বলে দিলাম, সার্চ করলে একদম প্রথমেই আসবে। তো সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারো তোমরা যদি চাও। তো একটু ভালোবাসা দাও, একটু ওই চ্যানেলটা তোমরা এই চ্যানেলে যেরকম ভালোবাসা দিয়ে দেখো, তো যেরকম ভালোবাসা দিয়েছো তার জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল। কিন্তু তোমাদের থ্যাংক ইউ জানাবো না, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারই, তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলবো না। তো তোমরা ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ। তো এই যে চলো সাথে থাকো আর দেখতে থাকো।
মাথাটা একদম চপচপে করে তেল দিলাম, এত কদিন ধুলোর কাজ হচ্ছে না, পুরো মাথা একদম কি বলবো নোংরা, একদম কারি কেতন হয়ে আছে, ওই জন্য তেল দিলাম, শ্যাম্পু করে নেবো। তো বন্ধুরা এখন বাজে 3টে, আমি সময় মতো খেয়ে দিয়ে নামলাম, আর আজকে ইটিং ভিডিও করেছি ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর হচ্ছে চারটি কাচলাম, না কাচলে হতোই না, কারণ শান্টুকে সকালবেলা ওই বন জঙ্গলে ঘুরে বেরিয়েছে, জামা কাপড় ছিল আমার ভেজা ভেজা, তো সেই সবগুলো ওয়াশিং মেশিনে সব দিয়ে কেচে নিয়েছে একেবারে, কারণ হচ্ছে আকাশের আবার ইনার ফিনার সব জমে গেছিলো, না কাচলে কালকে আবার অফিসে অসুবিধা হতো। আর সন্ধ্যাবেলা আজকে কাচাকুচি করলে হতো, কিন্তু সন্ধ্যাবেলা আবার থাকবো না, আজকে নিমন্ত্রণ সারতে হবে কিছু কিছু জায়গায়, তো বেরোবো একটু, তো ওই জন্য সন্ধ্যাবেলা আর হবে না, এসে ভিডিও এডিট করতে বসে গেলে না আর ওইসব দিকে যাওয়া যায় না, ওই জন্য আমি কাচাকুচিটা করে একবারে ছাদে মেলে দিয়ে আসলাম, জানি না কত দূর কি শোকাবে, তো দিয়ে তো এসেছি, তারপর মা তুলে নেবে, একটু বিকেল করে তুললে হয়তো বা কিছুটা শুকিয়ে যাবে, জানি না, ওয়াশিং মেশিনে কাচা তো শুকিয়ে যেতে পারে, তারপরে দেখা যাক, না সকালে সব অসুবিধা হয়ে যাবে। তো ওই যে শান্টু এখন শুয়ে রয়েছে, সকাল থেকে 2বার স্নান করলো, বন জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছে, মানে চোখের একটু মানে আড়াল হলেই চলে যাচ্ছে আজকে, মানে আজকেও যেটা ধরেছে আজকে করেই ছাড়বে, এরকম একটা ব্যাপার, সকাল থেকে এই নেশাটা ওর মাথায় আজকে চেপেছে, ও বারবার যাচ্ছে, ওই জন্য 2বার স্নান করালাম, তারপরে ঘরে আটকে দিয়েছিলাম। তো এই তো এখন ঘুমাচ্ছে, খেয়ে দিয়ে নিয়েছে, চিকেন দিয়ে আজকে ভাত দিলাম ওকে, কারণ ও আজকে খিচিয়েছিল, একটু মারধর খেয়েছে আমার কাছে, ওই জন্য চিকেন দিয়ে দিয়েছি, না তো আজকে সবজি দিয়ে দেওয়ার কথা ছিল, কালকে চিকেন খেয়েছিল, তো ওই জন্য চিকেন দিয়ে দিলাম, কারণ অত আজকে হ্যাপা করারও আমার সময় ছিল না, ওই জন্যই আর কি সবাই মাত্র খেয়ে দিয়ে আসলাম, মানে এত কোমর পিঠ ব্যথা দিচ্ছে কি বলবো, এবার একটু না শুলেই নয়, জানলা টানলা সব দিয়ে তারপরে খেতে গেছিলাম। তো এই তো এখন ফ্যানটা চালাবো, ফ্যানটা চালিয়েছিলাম, অফ করলাম, কারণ ভিডিওতে বিচ্ছিরি সাউন্ড চলে আসে ওই জন্য। আর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, আজকে কি কি খেলাম দেখতে হলে ইটিং ভিডিও দেখতে হবে, ইটিং চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলের নাম তো তোমাদের প্রত্যেক দিনই বলি, আরবি ইটিং শো সার্চ করলে একদম প্রথমেই আসবে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, আর এখন বাজে 6:30, এদিকে সন্ধ্যে টন্ধে সব দিয়ে নিয়েছি, আর এখন আমি বেরোচ্ছি, একটু বেরোবো, ওই নিমন্ত্রণ করার আছে, তো বেরোচ্ছি, ওই জন্য যাবো টিভি ভাইদের বাড়িতে। এই তো চলো, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। আর জামা কাপড় আজকে অনেক কেচেছিলাম, বললাম কিচ্ছু বেশিরভাগটাই শুকায়নি, এই যে সব এখানে দড়ি টাঙিয়ে শুকোতে দিয়েছে, এইদিকে রয়েছে, এদিকে রয়েছে, যাই হোক কাচাকুচিটা হয়ে গেছে, এটাই, জমে গেলে এখন খুব অসুবিধা। আর হচ্ছে ফোনটা নিয়ে যাব, এই ফোনটাই নিয়ে যাব, স্যামসাংটা, আর ব্লগ ফোনটা নিয়ে যাচ্ছি না, এখানে রেখেই যাচ্ছি, কারণ ভিডিও করার মতো কিছু নেই, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, বেশিক্ষণ বসবো না, কারণ আমার 2টো চ্যানেলের ভিডিও এডিট বাকি, তো যাবো গিয়ে, মানে কথা বলতে বলতে না আটকে যাওয়া হয়, আর আসা মানে আসতে দেরি হয়ে যায় কথা বলতে বলতে, তো আজ বেশিক্ষণ বসলে একদম চলবে না, আমার 2টো চ্যানেলের ভিডিও এডিট রয়েছে, অনেকটা টাইম লেগে যাবে, আর শান্টুর ওটসও ভেজানো হয়নি, এসে তারপরে ভেজাবো, তো সব কিছু মিলে একদম হচপচ অবস্থায় রেখে যাচ্ছি। তো ফোনটা চার্জেও বসিয়ে দিয়ে যায়, চার্জও নেই, ততক্ষণে চার্জটাও হয়ে যাবে, আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 10:30, আমি কখন কি ভিডিও করছি আর কিভাবে আমি আপলোড করছি সে আমি একমাত্র জানি, মানে কি বলবো। আর গেছিলাম টিভি ভাইয়ের বাড়িতে, গিয়ে একটু বসে কথা না বলতে বলতে শান্টুর শরীর খারাপ হয়ে গেছে, বাবা ফোন করেছে, সে মানে রাসমাঠ থেকে বাড়ি পর্যন্ত আসতে গিয়ে আমার কালঘাম বেরিয়ে গেছে, মানে আমি এসছি যা ভাবে, আমি রাস্তাঘাটে ওরম ভাবে খুব কমই বেরিয়েছি, বা ওরম ভাবে দৌড়ে দৌড়ে খুব কমই হেঁটেছি বলতে গেলে, মানে আমি তো এমনি বেসিক্যালি সেরকম হাঁটা পছন্দ করি না একদমই, যেরম ভাবে হেঁটে এসেছি মানে দৌড়ানোর সমান, এত পরিমাণে পেটে ব্যথা দিচ্ছে এবারে এসে, মানে কি বলবো তোমাদের, মানে এরম ভাবে এসেছি,
তো বাবা দুবার ফোন করেছে, ওর পায়ের যন্ত্রণা হচ্ছিল, মানে ওর পায়ের যন্ত্রণা হলে খুবই কষ্ট পায়। তো দুবার আজকে স্নান করেছে সকাল থেকে, পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত লাফালাফি করে সারা দিন, বারণ করলেও শুনবে না, ওই করে। আর আমার এই মানে এই মুহূর্তে মানে ওকে নিয়ে চিন্তা, আমার নিজের ভিডিও কাজ বাজ হচ্ছে না, এইসব নিয়ে চিন্তা, মানে কত দিকে যায় টেনশন নেওয়া। যতক্ষণ না ফ্ল্যাট পুজোটা হচ্ছে বলছে না, মানে মাথা থেকে আমার একটা চিন্তা নামছে না, এত পরিমাণে সবকিছু নিয়ে কেটে আছি। তার মধ্যে একটু দিদির বাড়িতে গেছিলাম, একটু গল্প টল্প করছিলাম, ভালো লাগছিল, কিন্তু ওই চলে আসতাম কিছুক্ষণের মধ্যেই। তাও মানে এত টেনশন নিয়ে ফেলেছি না এইটুখানি টাইমের মধ্যে, নিজের শরীর খারাপ লাগছে, কিরকম একটা অস্বস্তি হচ্ছে নিজের শরীরের মধ্যে। বাবা বোন এসেছিল, শান্তুর একটা ব্যথার যন্ত্রণার ওষুধ তো মানে আমার কাছে থাকে, এই কিছুদিন আগেই 4-5 দিন আগে হাফ ছিল, খাইয়ে দিয়েছি, জানি এবার নিয়ে আসবো, তার মধ্যেই যে ওর এরম যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর আনাও হয়নি। তো বোনকে ফোন করলাম, বোনের কাছে থাকে সেম ওষুধই বুকি কোকো খায় ওদের যে ব্যথা যন্ত্রণা হলে। ফোন করলাম, ওরা এসে দিয়ে গেল, আর কাছাকাছির মধ্যে ছিলাম তাই সম্ভব হলো। তো যাই হোক, বাবা এসে দিয়ে গেল, সাথে সাথে গ্যাসের ওষুধ খাইয়ে 4টে বিস্কুট খাওয়ালাম, বিস্কুট জল খাইয়ে ব্যথা যন্ত্রণার ওষুধটা দিয়েছি, একটু শরীরটা ধাতস্থ হোক, তারপর রাতের খাবারটা খাওয়াবো। আর আকাশ তো প্রায় মনে হয় এসেও গেছে, 10:30 বাজে। আমি কখন ভিডিও এডিট করব, কখন আপলোড করব আমি নিজেও জানি না। আর হচ্ছে ইটিং চ্যানেলের ভিডিওটা আমি সবেমাত্র এডিট করে কোনো রকমে আপলোড করলাম। তো তোমরা দেখো, যদি তোমাদের মন চায় তো একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই আর কি, মানে আমার আর শরীর চলছে না, মানে যা গেছে এই 1 ঘন্টা, মানে কি বলবো তোমাদের, মানে প্রায় আধ ঘন্টা তো মানে আমি মরার মতো ছিলাম, মানে রাস্তায় যা কিছু হয়ে যেতে পারতো এমন ভাবে এসেছি হন্তদন্ত হয়ে। আর বাবা তার মধ্যে ফোন করেছে, আমরা উঠে এসেছি, তার মধ্যে আবার একবার বাবা ফোন করেছে, আমার তো টেনশন হয়ে গেছে, আবার ওর মাথা টাথা ঘুরে অজ্ঞান টজ্ঞান হয়ে গেল না কি কে জানে। তো যাই হোক, ওষুধ দিয়েছি, দেখা যাক কেমন থাকে না থাকে, আর কি এই তো চলছে। চলো, আজ আমি জানি না, আমি বলছি না, আমি এসে জামা কাপড়টা পর্যন্ত ছাড়িনি, তো বাথরুমে গেছিলাম, হাত পাটা ধুয়ে এসে বসে গেলাম ভিডিও নিয়ে। শান্টুর ওটসটা এখনো ভেজানো হয়নি, রান্নাঘরে যাবো, গিয়ে ভেজাবো। মা আবার এই এতক্ষণ ছিল বসে, কথা বললাম, বাবা চলে গেল, বাবা বোন। মা গেল আরেক জায়গায়, নিমন্ত্রণ বাকি রয়েছে, মা আর বাবা দুজনে বেরোলো, দিদা পাশের ঘরে বসে রয়েছে, আর আমি ভিডিও এডিট করছি। আমার শরীর চলছে না মনে হচ্ছে, মানে শরীরের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছে, মানে চলো আর বক করছি না, ভালো লাগছে না, ভিডিও কি হচ্ছে আমি নিজেও জানি না। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ মধ্যে টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, প্রত্যেকটা মোমেন্ট তোমরা খুব এনজয় করো। আর আগামীকাল সবার অজানা, তাই না? চল টাটা, গুড নাইট।